কোনো রদবদল ছাড়াই সংসদে উঠছে জুলাই যোদ্ধাদের সুরক্ষা এবং দায়মুক্তি অধ্যাদেশ, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়া জন আকাঙ্ক্ষার কথা মাথায় রেখে ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সংসদেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে ২ এপ্রিল। বুধবার আবারও সংসদীয় কমিটির এই বৈঠক হবে। ২৪-এর গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে স্বৈরশাসকের বিরুদ্ধে রাজপথে নামেন জুলাই যোদ্ধারা। সরকার পতনের পর তাদের সুরক্ষায় অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে গুরুত্ব পায় জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি অধ্যাদেশ। মঙ্গলবারের সংসদীয় কমিটির বৈঠকেও মূল আলোচনায় ছিল এ প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২৯ মার্চ শুরু হতে যাওয়া অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উঠছে এই অধ্যাদেশ। অনেক বিষয়ে একমত হওয়া গেছে, যেগুলো আইন করা প্রয়োজন ছিল, তখন সংক্ষিপ্ত সময়ে করতে হয়েছে, এগুলো সব বিষয়ে জুলাই ইনডেমনিটি যেটা সবাই একমত, পুরোপুরি একমত। যদি সংশোধনী আনতে হয় সেটা পরবর্তীতে। জয়নুল আবেদিনের সভাপতিত্বে ১৩ সদস্যের এই কমিটির বৈঠকে আলোচনা হয়েছে ৪০টি অধ্যাদেশ নিয়ে। এর মধ্যে চাকুরির বয়সসীমা সহ ২২টিতে এসেছে ঐক্যমত্য। বাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনা শেষে। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আমাদের যথেষ্ট হোমওয়ার্ক হয়েছে, গত ১ মাস ধরেই আমরা কম বেশি পড়ালেখা করে এসেছি। আলোচনা মধ্যপন্থায় আছে, মধ্য জায়গায় আছে, আমরা আগাচ্ছি। আমরা ২ তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করব, এতটুকু রোড না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধানের জন্য তো মানুষ না। কাজেই জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। আমরা গুম খুনের ব্যাপারে, এরপরে আপনার পুলিশ কমিশনের ব্যাপারে, এরপরে বিচার বিভাগের যে সচিবালয়, এগুলি যেহেতু আইনের সাথে রিলেটেড, এগুলি আমরা অধিকতর আরও আলোচনার জন্য আমরা বলছি যে এগুলো আপনারা পরবর্তী সময়ে নিয়ে আসেন। অধ্যাদেশের ক্ষেত্রে ৩০ পঞ্জিকা দিবসে আইন আকারে পাশ হওয়ার বিধান রয়েছে। তাই এত অল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশের সুরাহা সম্ভব কিনা উঠেছে সে প্রশ্ন। আমরা কালকে দ্বিতীয়বার বসবো। তৃতীয়বার বসে যদি আমরা সমাপ্ত করতে না পারি, তাহলে আবার পরবর্তীতে বসা হবে। কাজেই আমরা এই ২ তারিখের পূর্বেই আমরা এই ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা নিরীক্ষা করে আমরা সংসদের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমরা আশা করি। বুধবার বেলা ২টায় আবারও বসছে সংসদীয় বিশেষ কমিটির এই বৈঠক। মাহাদ হাসান, স্টার নিউজ, ঢাকা।